প্রভুকে ধন্যবাদ জানাই, তিনি আজকে এই সুন্দর সময় এবং সুযোগ তিনি আমাকে দিয়েছেন। তার মহামূল্যবান বাক্য যেটা যেটা আমাদের জীবন, সেই বাক্যটা আপনাদের মাঝখানে দেওয়ার মতন। তার পরিকল্পনা সত্যি অন্যরকম। বিগত কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে থাকার জন্য এবং যাই হোক শারীরিক কন্ডিশনও ভালো না, দুদিন ধরে ব্যথাও মানে খুব সহ্য হচ্ছে, দাঁতে ব্যথা হচ্ছিল, কালকে সারা রাত ঘুমোতে পারিনি, পুরো অনেক রকম মানে সকাল থেকে অনেক রকম ব্যস্ততার মধ্যে ছিলাম। এবং আজকে যখন বাক্যর দিন, আমি সেলাই স্কুল থেকেও বলছিলাম বৌদিকে যে আমার খুব শরীর খারাপ লাগছে, ওষুধও খেয়েছি এবং এসে যথারীতি যাই হয় শুয়ে ঘুমিয়েই পড়েছি, সত্যিই ঘুমিয়ে পড়েছিলাম এবং ঘুমো খুলেছে 7টা 10-এ। মানে আমি মানে জাস্ট কি বলবো, উঠে আমি বলছি যা সব হয়ে গেল মনে হচ্ছে। তো প্রভুকে ধন্যবাদ জানাই যে আমি এসেছি এবং প্রার্থনা শুরু হয়েছে। ঈশ্বর আমাদের সত্যি সবার সাথে সবার জীবন নিয়েই কথা বলেন এবং আজকেও তিনি আমাদের একটা জীবন সম্বন্ধেই কথা বলছেন। আজকে আমরা যদি বলি, আমি একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে অপব্যয়, ওয়েস্ট। আমরা ওয়েস্ট কাকে বলবো, বা বাংলায় যেটা বলে অপব্যয় কাকে বলবো? যেটা আমাদের প্রয়োজনীয় জিনিস নয়, আমরা যদি সেই জিনিসটা হয় আমরা গ্রহণ করি বা কিনি, বা এমন কিছু সময় থাকে যেই জিনিসটা আমাদের কোনো দরকারই পড়ে না, তবু আমরা ওটা কিনে নিয়ে আসি। হয়তো সারাটা জীবন আমরা ওই জিনিসটাকে ব্যবহারও করি না, রেখে দিই, কিন্তু তবু আমরা কিনে থাকি। আবার এমনও সময় হয়, এমনও মানে সময়গুলো, এটা তো হচ্ছে আমি কোনো জিনিসের জন্য বলছি, কিছু কিছু সময় এমনও হয় যেটা আমরা মানে সেই সময়টাকেও আমরা অপব্যয় করি। মানে অপব্যয় আমরা এই জীবনে যদি বলি, আজকে আমরা যদি 40+ আমরা কতটা সময় আমরা যদি প্রথম থেকে কাউন্ট করি, কতটা সময় আমরা সঠিক কাজে লাগিয়েছি। আর যদি আমরা সত্যিই কাউন্ট করি, আমরা দেখব পুরো জীবনটাই আমরা সঠিকভাবে চালাতে পারিনি। লাইফটা পুরোটাই আমরা কিছু না কিছু এমন মানে যেই সময়টাকে যতটা গুরুত্ব দেওয়া উচিত, সেই সময়টা আমরা ততটা গুরুত্ব দিইনি। আর আজকেও তাই, আমরা যেই সময়টা আজকে এখানে উপস্থিত হয়েছি, এই যে ঈশ্বরের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা কতজন এই সময়টাকে সেই গুরুত্ব দিয়ে এখানে উপস্থিত হতে পেরেছি? আমরা সত্যি কি এখানে ঈশ্বরের সাথেই দেখা করার জন্য এখানে উপস্থিত হয়েছি, নাকি সত্যি এই সময়টা আমাদের জীবন থেকে অপব্যয় হচ্ছে? শুধু এখানে বসে থেকে ঈশ্বরের নাম নিচ্ছি, এটা কি সত্যি ঈশ্বরের কাছাকাছি যাচ্ছি, নাকি আমরা শুধুমাত্র মুখেই নাম নিচ্ছি? এটাও এক ধরনের অপব্যয়, জীবনের অপব্যয়। আজকে আমি এক মহিলার, একটা স্ত্রীলোকের সম্বন্ধে বলবো, যে স্ত্রীলোক বাইবেল আমি দেখেছি 2 জায়গায় তার নাম আছে, নাম নেই, সরি, তাকে স্ত্রীলোক বলেই বলা হয়েছে এবং তার আর কোনো আগে পিছে কিচ্ছু নেই। হঠাৎ করে তিনি আসেন এবং তিনি এমন এক কাজ করেন যাকে আমরা যখনই মানে ঈশ্বর নিজেই তার জন্য একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা আমরা আস্তে আস্তে জানবো ওই স্ত্রীলোকের সম্বন্ধে। তিনি এমন কাজ করেছেন যার জন্য এখনো এত বছর পরে তার নাম হয়তো আমরা জানি না কেউ, কিন্তু এখানে দাঁড়িয়ে তাকে নিয়ে আমাদেরকে বলতে হচ্ছে। আসুন আমরা যাব মার্ক 14-এর 3 থেকে পড়বো আমরা, 3, 4, 5। जब वह बैतनिय्याह में समौन कौड़ी के घर भोजन करने बैठा हुआ था, तब एक स्त्री संगमरमर के पात्र में जटामासी का बहुमूल्य शुद्ध इत्र लेकर आई और पात्र तोड़कर इत्र को उसके सिर पर उड़ेला। परंतु कोई कोई अपने मन में रिसिया कर कहने लगा, इस इत्र का क्या सत्यानाश किया गया, क्योंकि यह इत्र तो 300 दिनार से अधिक मूल्य से बेचा जाकर कंगालों में बांटा जा सकता था। और भी उसको झिड़कने लगे। হালেলুয়া। আমি বাংলায় পড়ছি। যিশু যখন বৈথিনিয়াতে কুষ্ঠী সিমনের বাটিতে ছিলেন, তখন তিনি ভোজনে বসিলে একটি স্ত্রীলোক শ্বেত প্রস্তরের পাত্রে বহুমূল্য আসল জটামাংসী তৈল লইয়া আসিল। সে পাত্রটি ভাঙিয়া তাহার মস্তকে তৈল ঢালিয়া দিল। কিন্তু উপস্থিত কোনো ব্যক্তি বিরক্ত হইয়া পরস্পর কহিল, তৈলের এরূপ অপব্যয় হইল কেন? হালেলুয়া। এই একজন স্ত্রীলোক, আর
যিশু যেই সময়কার এই ঘটনা, তার 2-3 দিন বাদেই তাকে ক্রুশারোপিত হবে, এবং তিনি তার আগে থেকে তিনি বলে যাচ্ছেন যে আমার মনুষ্যের পুত্রকে মারা হবে, গাড়া হবে, এবং 3 দিন বাদে সে আবার জীবিত হবে। তিনি আগে থেকে তার শিষ্যদের বলে যাচ্ছেন, এবং শিষ্যরা সবাই বুঝতেও পারছে, কেউ কেউ বুঝতেও পারছে, কেউ কেউ বুঝতে পারছে না। ইভেন এমনও সময় গেছে যখন পাত্রাসকে বলা হয়েছে আমি কে তোমাদের কাছে, তখন পাত্রাস বলেছেন যে সবাই বলে তুমি ভাববাদী, তুমি তুমি জিসাইয়া, তুমি যাই হোক বলে, কিন্তু তখন জিজ্ঞেস করে তুমি কি মনে করো, তখন তার কাছে পাত্রাস বলা হয় যে আমি মনে করি তুমি পরমেশ্বরের সন্তান। এবং প্রভু যিশু তাকে বলেছেন যে তুমি যেটা মনে করছো তোমার কাছে ঈশ্বর তোমার কাছে সেটা উজাগার করেছে, কিন্তু তুমি এটা বাইরে কাউকে বলো না, এটা ঈশ্বরের ভেদ। এখানেও সেরকমই তার তার আশেপাশে যারা ছিল, এখানে দেখা যাচ্ছে একটা স্ত্রী লোক যার আগে কোনো তার পরিচয় নেই। একজন কুষ্টি সিমনের বাড়িতে যখন তিনি ভোজনে বসতে গেছে প্রভু যিশু তার লোকজনকে নিয়ে, তখন একজন স্ত্রী লোক হঠাৎ করে আসেন, এবং তার পাত্রে কি ছিল, জটামাংসির তেলও, এবং এই তেলের দাম পরে মূল্যটাও লেখা হয়েছে, মহামূল্যবান, মানে অতিরিক্ত, মানে হয়তো সেই মহিলার এটা সারা জীবনের ইনকামের দিয়ে কেনা এই তেল। এই মহিলার সম্বন্ধে আগে এখানে কিছু লেখা নেই যে তিনি প্রভুর কি কি উপকার পেয়েছেন। এমন নয় যে তিনি অসুস্থ ছিলেন, সুস্থ হয়েছেন বলে তিনি এটা এনেছেন। এমন নয় যে তিনি কি বলে মৃত্যু অবস্থায় ছিলেন, তাকে যে বাঁচানো হচ্ছে তাই তিনি এই তেলটা নিয়ে এসছেন। এমনও নয় যে তার পরিবারে কোনো অসুবিধা হয়েছিল সেটা থেকে তাকে মুক্তি দিয়েছিল তিনি এই তৈলটা এনেছেন। এই স্ত্রীলোকের বিষয়ে আগে কিছুই লেখা হয়নি, কিন্তু তবুও এই স্ত্রীলোক হঠাৎ করে আসেন এবং মহামূল্যবান তেল যেটা বলে জটামাংসী, সেটা তিনি আনেন এবং সেই পাত্র পুরো ভেঙে প্রভুর মাথায় দেন। আমরা ঈশ্বরকে জানি, আমরা এখানে জানি যে আমরা প্রভুর সম্বন্ধে যতটুকু জেনেছি আমরা এই বাক্য থেকে জেনেছি, তার চমৎকার কার্য আমরা বাক্য থেকে শুনেছি। কিন্তু যারা তখন তার পাশে ছিলেন, প্রভু যিশুর পাশে ছিলেন, কোনো ব্যক্তি বিরক্ত হইয়া পরস্পর কহিল তৈলের এরূপ অপব্যয় হইল কেন। এই ব্যক্তি কারা আমরা যদি ভালোভাবে জানি তাহলে পড়বো মথি 26:4 এটা স্পষ্ট করে বলা হয়েছে। মথি 26:4 और आपस में विचार करने लगे कि यीशु को छल से पकड़ कर मारना है ना। না 26 और এটা তো বলুন। তখন প্রধান যাজকেরা ও লোকেদের না দাদা কাইফা নামক মহাযাজকের এইটা না 26:8 সরি 8 नीचे यह देखकर उसके चेले रिसियाए और कहने लगे इसका क्यों सत्यानाश किया गया। হালেলুয়া। কারা চেঁচাচ্ছিল? তার চেলা, তার শিষ্যরা। আমি যখন এটা পড়ি তখন এখানে লেখা রয়েছে কোন ব্যক্তি বিরক্ত হইয়া পরস্পর কইলেন এটা অপব্যয়। তখন আমি ভাবলাম কোন ব্যক্তি তার পাশে ছিল। প্রভু যিশু যখন খেতে বসেছিলেন তখন তার পাশে কারা ছিল? নিশ্চয়ই তাকে জানতো তারা ছিল। আর ঠিক মথিতে যখন গেলাম তখন আমরা দেখতে পেলাম তিনি স্পষ্ট সেখানে লেখা রয়েছে তার শিষ্যরা। এই শিষ্যরা কারা ছিল? প্রভুর সাথে যখন কার্য শুরু করে তার জীবনে 3.5 বছরে যখন তিনি কাজ করেন, সেই কাজের প্রতি পদক্ষেপে এরা ছিল প্রভুর সাথে, এবং ঈশ্বরের সমস্ত কাজ তারা সচক্ষে দেখেছেন। কিভাবে তিনি রোগীকে চাঙ্গা করছেন, কিভাবে তিনি মৃতকে জিন্দা করছেন, কিভাবে তিনি অন্ধকে চোখ দিচ্ছেন, কিভাবে তিনি যে ল্যাংড়া তাকে চলাচ্ছেন, কিভাবে আমরা গান গাইলাম না, আমরা এইমাত্রই গান গেয়েছি না, ঈশ্বরের কত কি উপকার। আমরা এখানে গান গাইছি কারণ আমরা বাইবেলে পড়েছি তাই, কিন্তু তার সাথে যে 12 চেলাজন ছিল, যার শিষ্য ছিল, তারা দেখেছে সচক্ষে যে কি কারণে এরা সুস্থ হচ্ছে, এবং তাদের মধ্যে কেউ জানেও যে এটা ঈশ্বরের পুত্র বলে সে জেনেওছে, বিশ্বাসও করেছে। তারপরও সেই শিষ্যদের মধ্যেই বলছে এটা অপব্যয়। একটা কথা চিন্তা করুন তো, আমরা ঈশ্বরের জন্য কি করতে পারি?
আমরা এখন যদি ভাবি, আমরা ভাবি যে আজকে যদি সত্যি ঈশ্বর আমাদের সামনে আসতো আমরা কি করতে পারতাম। আমরা বলতাম আমাদের জীবন দিয়ে দেবো, আমাদের প্রাণ দিয়ে দেবো, ঈশ্বরকে ভালোবাসা দেখানোর জন্য আমরা সবকিছু করতে রাজি আছি। কিন্তু যখন এটা দেওয়ার দরকার ছিল, যখন স্বয়ং ঈশ্বর ওখানে উপস্থিত ছিল, তখন তার শিষ্যরা কি করেছে? আমরা তো শুনে বিশ্বাস করছি, তারা তো দেখেছে কার্যগুলো, কিন্তু তারা তখন কি করছে? এটা অপব্যয়, এটা ওয়েস্ট। এত ওয়েস্ট কেন করলো? তারাও করেনি, ইভেন তাদের পকেট থেকে কিছু যায়নি, কিন্তু তবুও তারা বলছে এটা অপব্যয় হলো। প্রভু ওখানে স্বয়ং বসে আছেন, তারা জানেন এনার দ্বারা একজন মৃত ব্যক্তি জীবিত হয়েছেন, এনার দ্বারা একজন অন্ধ ব্যক্তি শুধুমাত্র তার থুতু দিয়ে মাটি লেপে দিয়েছেন বলে সে দেখতে পেয়েছেন, এনার দ্বারা, এনার স্পর্শে একজন বিছানা শয্যায় ব্যক্তি নিজের খাট নিয়ে বেরিয়েছেন, এরা স্বচক্ষে দেখেছেন, এরা দেখেছেন এনার কত বড় কার্যক্ষমতা। তারপরেও তারই শিষ্যরা যাদেরকে নিয়ে তিনি চলছেন, এদেরকে নিয়েই তো তিনি তার জীবন, এই সংগ্রামটা শুরু করেছেন না, ঈশ্বরের বাক্য প্রচারের, ঈশ্বরের রাজ্য সম্বন্ধে। তারই সঙ্গী সাথীরা, তার পিছনে যখন তার জন্য কিছু করা হচ্ছে, অন্য কোনো ব্যক্তি এসে যখন করছে, যেই ব্যক্তি সম্বন্ধে এখানে লেখা নেই যে ওই মহিলা কোনোদিন কোনো উপকার পেয়েছিল বলে, ওই মহিলা এই প্রভু যিশুর কাছ থেকে কোনোদিন কিছু আশিস পেয়েছিল বলে কিচ্ছু লেখা নেই। সেই মহিলা তার জীবনের হয়তো সমস্ত পুঁজি হয়তো ঈশ্বরকে দেওয়ার জন্য নিয়ে এসছে, সেটা দেখে তারই শিষ্যরা বলছে অপব্যয়। আমরা ঈশ্বরকে কিছু দিতে পারি না। আজকের দিনে বসে আমরা এখানে বসে আমরা ভাবছি এই যে সময়টা দিচ্ছি ঈশ্বর খুব খুশি হচ্ছেন, কিন্তু ওই সময়, যেই সময় ঈশ্বরের দরকার ছিল সেই শক্তিটা দেখানোর তার শিষ্যদের মাধ্যমে, তখন তারাই পিছনে হেঁটেছিল। তাহলে ওয়েস্টটা কারা করছিল? অপব্যয়টা কারা করছিল? একবার ভাবুন তো। সত্যি কি অপব্যয় সেই মহিলাটা করেছিল, নাকি যারা তার সাথে ছিল? তার আগেই প্রভু যিশু যদি বলি, তার আগে জিহুদা কি করেছিল? তারপরে জিহুদা প্রভুকে ধরিয়ে দিয়েছিল কিছু মূল্য জন্য। তার লাইফটা কি হলো? তিনিও 12 জনের মধ্যে একজন ছিলেন, তিনিও প্রভুর সাথে সাথে চলছিলেন, তাহলে তার লাইফটাও কি হলো? ওয়েস্ট হয়ে গেল না? তারা বলছিল যে মহিলাটা অতগুলো মূল্যবান তৈল মাথায় দিয়ে ভেঙে ফেলে নষ্ট করলে এটা বিক্রি করতে পারতাম আমরা এত শিখিতে, কিন্তু তাদের পুরো জীবনটাই তো ওয়েস্ট হলো। স্বয়ং ঈশ্বরের সাথে থেকেও তাদের জীবন ওয়েস্ট হলো। আমরা ঈশ্বরের সাথে চলছি, প্রিয়, আমরা ঈশ্বরের সাথে চলছি, আমাদের জীবনটাও কি ওয়েস্ট করছি? আমরাও কি মনে মনে ভাবছি কেন দিচ্ছে, কেন ঈশ্বরের ভবনের জন্য দিচ্ছে, কেন ঈশ্বরের জগতে, ঈশ্বরের রাজ্যের কাজের জন্য দেওয়া হচ্ছে? ও বেশি দেখাচ্ছে, প্রাউড ফিল করানো হচ্ছে। আমরাও কি নিজেদেরকে সেই জায়গায় রাখছি? আজকে ঈশ্বরের ভবনের জন্য কেউ কিছু করলে আমরাও কি পেছনে বলছি, বা করেও কি নিজেকে সুনাম পাওয়ার জন্য নিজের জায়গাটাকে স্থির করছি? এই যে সময়টা আমরা দিচ্ছি, এখানে বসে আছি, সবাই দেখছে, ও প্রতিদিন আসছে, বাক্য করছে, গান গাইছে, ঈশ্বরের কত মহিমা করছে, ঈশ্বরের সাথে চলছে। আদৌ কি আমরা হৃদয় থেকে সেই শুদ্ধতা আছে আমাদের মধ্যে, নাকি এটাও আমাদের সেই জিহুদার মতন ওয়েস্ট হচ্ছে? যেমন জিহুদা সর্বদাই পাশে ছিল, তার সাথে এক পাত্রে ভোজন করেছিল, এবং প্রভু তাকে বলেও ছিল লাস্ট সাপারের দিন যে আমাকে তোমাদের মধ্যেই একজন আমাকে ধরিয়ে দেবে। তিনি সব জানতেন। আজকে আমরা আমাদের শত্রুর সম্বন্ধে কিছু জানলে আমাদের মনে এতটাই তিক্ততা আসে, আমরা তাদেরকে মুখ ফিরিয়ে নিই। আর প্রভু যিশুর সাথে বসে খাচ্ছেন, প্রভু যিশু জিহুদাকে জানেন যে এই ব্যক্তি আমাকে আগামীকাল ভোরবেলা আমাকে ধরিয়ে দেবেন, তবুও প্রভু তাকে ভালোবেসেছেন, তাকে তার জীবনের সংজ্ঞাটা তার কাছে রেখেছেন। কিন্তু কি হলো? আসল অপব্যয় কে করলো? আসল অপব্যয় কে করলো? ওই মহিলাটি, নাকি তার চেলাদের মধ্যে যে শিষ্যরা যারা গুনগুন করছিল যে এত দামি, এত মহামূল্যবান জিনিস কেন ওয়েস্ট করা হচ্ছে?
সত্যি তো, আমরা আজকে এখানে বসে থেকে আমরা ঈশ্বরের জন্য কিচ্ছু করতে পারি না, কারণ কিছু করার নেই, তার সব আছে। তার কি নেই? তিনিই তো সবকিছু আমাদেরকে দিচ্ছেন। আমি তাদেরকে কি দিতে পারি? তার জন্য কি করতে পারি? তিনি কি বলেছেন? তুমি আমার শিষ্যদের যদি, আমার ভক্তদের যদি তুমি এক গ্লাস ঠান্ডা জলও দাও, তুমি মনে করবে সেটা তুমি আমার জন্য করছো। তা সেটাই কি আমরা দিতে পারি? তার ভক্তদের প্রতি সেই এক গ্লাস জল দেওয়াটা কোনো ব্যাপার না, মন্ডা মিঠাই দেওয়াটা কোনো ব্যাপার নেই, কিন্তু আত্মা দিয়ে, অন্তরাত্মা দিয়ে সেই ভক্তি করে কি দিচ্ছি আমরা? ঈশ্বর কিন্তু, তুমি দিচ্ছ অনেক কিছু, তুমি হয়তো অনেক কিছু নিয়ে আসছো, কিন্তু মনের ভিতরে কি সেই ভক্তিটা আনছো যে আমি ঈশ্বরের লোকেদের জন্য এটা করছি? আজকে আমরা ঈশ্বরের লোকেদের জন্য কিছু করতে গেলে কি আমাদের হৃদয় থেকে সেই ভক্তিটা নিয়ে আমরা আসছি, নাকি শুধুমাত্র দেখানোর জন্য দিচ্ছি? প্রশ্ন আমাদের। কারণ শিষ্যরাই আলোচনা করছিল এটা অপব্যয়, তাই আমাদের এই শিষ্যদেরই আলোচনা করতে হবে, নিজেদের মনকে বিচার করতে হবে যে সত্যি আমরা কোন জায়গায় অপব্যয় করছি। সময়কে অপব্যয় করছি, নাকি অর্থকে অপব্যয় করছি, নাকি আমরা পুরো জীবনটাকে অপব্যয় করছি? প্রিয়, ঈশ্বরের সাথে চলা মানে এই নয় যে আমি তার সাথে চলছি মানে, হাঁটছি চলছি মানে, তার পাশে পাশে থাকছি মানে, তার সাথে সবসময় ওঠা বসা করছি মানে আমি সত্যি ভক্ত হয়ে গেছি। ওই শিষ্যদের মধ্যে কিন্তু জিহুদাও ছিল, এটা ভুললে হবে না। ওই শিষ্যদের মধ্যে পত্রসও ছিল, যে সঙ্গে সঙ্গে রাতে কথা বলে সঙ্গে সঙ্গে পরের দিন 3 বার সে ইনকার করেছিল। তাই আমরা সবাই প্রভু যিশুর চেলা, সবাই প্রভু যিশুর অনুগামী, সবাই প্রভু যিশুর পিছে পিছেই চলছি, কিন্তু আমরা কি সত্যি আদৌ সেই ভেতরের আত্মাটাকে আমরা কি এখনো পর্যন্ত সেই পবিত্রতা করতে পেরেছি? যেই জায়গায় এসে আমরা যদি ঈশ্বরের সাথে 10 মিনিট বা 10 সেকেন্ড বা 10 মিনিটও যদি আমরা বসি, যে আমরা বলতে পারি, যে দাবি করে যে আমি 10 মিনিট বা 10 সেকেন্ড 15 সেকেন্ডের জন্য আমি ঈশ্বরের সাথে যুক্ত হতে পেরেছি। কারণ সেই পবিত্র, সেই পবিত্রতাকে আমাদের মধ্যেখানে রাখার মতন ক্ষমতা আমাদের নেই। যখন সেই পবিত্র ছিল, সেই পবিত্র স্বয়ং ছিলেন ধরতিতে, তখন পর্যন্ত তার শিষ্যরা তাকে ধরে রাখতে পারেনি। আর এখন তো তিনি আত্মাতে পবিত্র, আত্মাতে হয়ে গেছে, তাকে আমরা সেই জায়গায় এনে বসিয়ে রাখার মতন ক্ষমতা কি আমাদের আছে? কখন হবে সেটা? যখন আমরা সত্যি সবাই এক মনে, এক চিত্তে তাকে স্মরণ করব, তখনই তিনি এখানে উপস্থিত হতে পারবে। তাই প্রিয়, অপব্যয় জিনিসটা এমনই জিনিস না, আমাদেরকেও ভাবতে হবে। সব কিছু করলাম, কিন্তু মনের ভিতরে যদি আমি সেই জিনিসটা, সেই ভক্তিটা, সেই নাই আনলাম, পবিত্রতা যদি নাই আনলাম, তাহলে আমার যে জিনিসগুলো এতদিন পর্যন্ত আমি ঈশ্বরের জন্য করে গেছি, এতদিন পর্যন্ত ঈশ্বরের কাজের, ঈশ্বরের রাজ্যের কাজের জন্য করে গেছি, সবই ওয়েস্ট। আমি প্রভুর মাথার উপর যে তৈল দিয়েছে ওটা ওয়েস্ট হয়নি, ওয়েস্ট হয়েছে আমরা পেছনে আলোচনা করে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করেছি। আমরা বিচার করতে বসে গেছি এত মূল্যবান তেল কেন ওয়েস্ট করা হলো। হতে পারে ওই মহিলাটি বুঝতে পেরেছিল এটা আমার এই এতটুকু জীবনের জন্য ইনকামের ফল, আমি এরপরে আবার ইনকাম করে আবার ওই তেলটা কিনতে পারবো, কিন্তু এনাকে আমি আর পাবো না। তাই যতক্ষণ ঈশ্বরের অনুগ্রহ, এখন আমরা গ্রেস পিরিয়ডে আছি না, যখন প্রভু যিশু স্বয়ং ছিলেন তখন একটা পিরিয়ড ছিল, আর এখন আমাদের সাথে কাছে রয়েছে অনুগ্রহের পিরিয়ড। তা এখন আমাদের সেইভাবেই আমাদেরকে জীবনটাকে সেইভাবে চালাতে হবে, যাতে করে সত্যি কথা একটা সময় গিয়ে বলতে পারি, না আমার ওয়েস্ট হয়নি, আমি যে সময়টা ঈশ্বরের কাছে দিয়েছিলাম সেটা আমার ওয়েস্ট হয়নি, সেটা আমার অপব্যয় হয়নি। আর এই যে অপব্যয়ের কথা শিষ্যরা বলেছিল, সেটা আমাদেরকেও মিথ্যে প্রমাণিত করতে হবে। তাই আমাদেরকেও হৃদয়ে সেই ভাবটা নিয়েই ঈশ্বরের কাছে, ঈশ্বরের রাজ্যের কাজে তোমরা নিযুক্ত হও। ঈশ্বরের ভবনের জন্য কিছু দিলে সেই মনের, সেই হৃদয়ে সেই সত্যতা এনেই দাও, যে হ্যাঁ আমি ঈশ্বরকে দিচ্ছি, আমি কাউকে দিচ্ছি না, স্বয়ং ঈশ্বরকে দিচ্ছি। তবেই সেটা গিয়ে একটা সফলতা আনবে, সেটা অপব্যয় হবে না। হালেলুয়া। আমরা 5-এরটা পড়ব।
14 মার্কের 14:5। क्योंकि यह इत्र तो 300 दिनार से अधिक मूल्य में बेचा जाकर कंगालों में बांटा जा सकता था और वे उसको झिड़कने लगे। হালেলুয়া। এতটাই তারা মানে কি হয় না, মানে কোনো কিছু দেখলে আমরা এতটাই উগ্র হয়ে যাই। মানে আমরা ভাবছিলাম যে ওই জিনিসটা কেন ভাঙা হলো, ওটা যদি আমাদের হাতে দেওয়া তো আমরা বিক্রি করতাম, দরিদ্রকে দিতাম কি না জানি না, কিন্তু বিক্রি করলে পরে ওই ক্যাশটা আমার হাতে হতো, ঠিক না? কিন্তু যখন দেখছে ওটা ওয়েস্ট হয়ে পড়ে আছে, দাদা এতটাই উগ্র হয়ে যাচ্ছে যে বলছে এটা তো এত টাকায় বিক্রি হতো, আমরা দরিদ্রকে দিতে পারতাম, দরিদ্রকে দিতে পারতাম। দরিদ্রকে দেওয়ার জন্য তোমার কাছে ঈশ্বর স্বয়ং আছেন, তিনি দরিদ্রকে দেওয়ার মতন ক্ষমতা তিনি রাখেন। যে তোমার সাথে চলছে তাকে তার কাছে পয়সা কড়ির দিয়ে মূল্যবান জিনিস তার মধ্যে রয়েছে, তার মধ্যে জীবন রয়েছে, তাই না? আমাদের সাথে যে চলছে তার তার কত পাওয়ার সেটা আমরা জানি। আর যে বই পড়ে আমরা বুঝতে পারছি এত পাওয়ার, তারা তো চাক্ষুষ দেখেছে, চোখে স্বয়ং দেখেছে, তারপরেও তারা বলে যাচ্ছে সেটা যদি না দিত, এটা যদি আমাদের কাছে দিত আমরা দরিদ্রকে দিতে পারতাম। এটা ভুলে যাচ্ছে যে আমরা কাকে নিয়ে চলছি, আমরা তো স্বয়ং ঈশ্বরকে নিয়ে চলছি। তাহলে ঈশ্বরের কাছে দরিদ্রকে কিছু দেওয়ার মতন কিছু থাকবে না? মানে কতটা বোকা হলে পরে, কতটা মূর্খ হলে পরে আজকে এই কথা তাদের মুখ থেকে বেরোয়। ঈশ্বরের সাথে চলা ব্যক্তিরা, কিন্তু এটা কিন্তু আদার্স লোক নয়, ঈশ্বরের শিষ্যরাই বলছে এই কথা, যে আমাকে দিলে আমি এটা করতে পারতাম, এরকম দিতে পারতাম। আদৌ সে দিত কিনা না, কারণ যদি দিত তাহলে পরে 2 দিন বাদেই জিহুদা এই কর্ম করতো না। কিন্তু তখনও পর্যন্ত তাদের মধ্যে অর্থের লোভ রয়েছে। এই লোভ আজ পর্যন্ত মানুষকে, এখনো পর্যন্ত এই লোভেই মানুষকে পতন ঘটছে, অর্থের লোভ। শুধু আমরা জিহুদাকে বলি অর্থের লোভে প্রভুকে ধরিয়ে দিয়েছেন। আজকে দেখুন এখানে রয়েছে কোনো ব্যক্তি, একজন নয়, শিষ্যরা, এখানে একজনের কথা বলেনি, কিন্তু তখনও তাদের মধ্যে অর্থের লোভ ছিল। সেজন্যই তো তারা ওটা দেখতে পাচ্ছে না যে প্রভু যিশুর অভিষেক হচ্ছে তেল দ্বারা, তারা দেখতে পাচ্ছে ওয়েস্ট হচ্ছে। এতটাই দৃষ্টি তাদের ক্ষীণ হয়ে গেছিল, চোখ থাকতে অন্ধ হয়ে গেছিল। আমাদের চোখেও আমরা সব কিছু দেখছি, কিন্তু এমনও সময় আসে আমরা চোখ থাকতে অন্ধ হয়ে যাই। আমরা তখন বুঝতে পারি না কি হচ্ছে, ঈশ্বরের মহান কাজগুলো আমরা দেখতে পাই না, তার ক্রিয়াগুলোকে দেখতে পাই না। আমরা তখন ঈশ্বরকে কোসতে থাকি, হা প্রভু কেন হলো, হা প্রভু কেন হলো। প্রিয়, খারাপ সময় যায় কিছু ভালো হওয়ার জন্য। প্রভু যিশু জীবনকে আমাদের কাছে দিয়েছেন মৃত্যুকে বরণ করার পর, তাকেও সেই ক্রুশের জার্নি করতে হয়েছে, তবেই সে মৃত্যুকে হারাতে পেরেছে। আজকে আমরা ক্রুশের জার্নি না করেই বলতে পারি না আমরা জয়ী হব। আমাদের প্রত্যেককে ক্রুশের জার্নি করতে হবে। সেজন্য তিনি বলেছেন না, আমার পিছনে হতে হলে নিজের ক্রুশ নিজে ওঠাও, নিজের কষ্ট নিজে বহন করো। কত মানুষ দেখেছি না, অসুস্থ থেকে চাঙ্গাই হয়ে গেছে, কিন্তু প্রভুর কাছে আর যায় না। কারণ যখন সে অসুস্থ ছিল তখন তার কি ছিল, পাওনা কি ছিল, আমার চাঙ্গাই, প্রভু তুমি আমাকে চাঙ্গাই করো, আমার সুস্থতা করো। কিন্তু যেই সুস্থতা হয়ে গেল আর সে ক্রুশ ওঠাতে পারছে না, কারণ সুস্থতার পরেই তো যখন ঈশ্বরের পিছনে চলবে তখন তোমাকে ক্রুশ ওঠাতে হবে। সেজন্য তখন তারা ইউটার্ন নিয়ে নেয়। 10 জন কড়িকে চাঙ্গা করেছিল না, কজন ফিরে এসেছিল? 1 জন, মানে 1%। মানে আমরা যদি 100 জনকে বসে বসে ঈশ্বরের নাম বলি, হয়তো তার মধ্যে থেকে 1 জন আসবে ঈশ্বরের ভবনে, তাও উপকার পাওয়ার পর। এমন নয় যে শুনেই চলে আসবে, তারা উপকার পেয়েছিল, তারপর 1 জন রিটার্ন করেছে। আর এই মহিলার সম্বন্ধে কিচ্ছু বলা নেই যে এর জীবনে কোনো কার্য হয়েছিল বা এর জীবনে কিছু করেছিল বলে। হঠাৎ করে তিনি আসলেন এবং এত দামি তেল তার মাথায় ঢেলে দিলেন। একবার জিজ্ঞেস করলেন না যে তুমি কিসের জন্য, কি কারণে তুমি এটা করছো, বা তোমার কোনো আশিস পাওয়ার ইচ্ছা আছে কি না। বরঞ্চ তাকে বলা হচ্ছে ইস অপব্যয় করে দিল, ওয়েস্ট করে দিল, ওয়েস্ট করে দিল।
এটা আমাদের দিতে পারতো, আমরা এত 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 টাকা এটা বিক্রি করতাম না, এত দামি জিনিস। প্রভুর জন্য যদি কিছু করতে হয়, প্রথমত দামের দিকে তো দেখতেই নেই, আর সেকেন্ড হচ্ছে প্রভুর লোকেদের জন্য যদি কিছু করতে হয়, সেখানেও নিজেকে জাহির করার কিছু নেই। কারণ ঈশ্বরই আমাদেরকে সেই সেই ক্ষমতাটা দেয়, যার দরুন আমরা কারোর জন্য কিছু করতে পারি। আজকে ওই মহিলাকে সেই ক্ষমতাটা ঈশ্বরই প্রদান করেছিল, যার জন্য তিনি এই এত দামি একটা তেল তিনি কিনতে পেরেছেন। তাই আমরাও যদি একে অপরের জন্য যদি কিছু করে থাকি, সেই ক্ষমতাটাও কিন্তু ঈশ্বরই প্রদান করেন। তাই ঈশ্বরের রাজ্যের কাজেও যদি আমরা কিছু করি, আমরা একে অপরকে দেখে এটা বলবো না এটা ওয়েস্ট করা হচ্ছে, না। যাকে দেওয়া আছে সে বিচার করবে সেটা ওয়েস্ট হলো কি সাফল্যতা আনলো। ঈশ্বরের ভবনে, ঈশ্বরের জন্য, ঈশ্বরের লোকেদের জন্য যাই করো, কোনোটাই কিন্তু অপব্যয় হয় না, যতক্ষণ না তোমার হৃদয়ে যদি সৎ ইচ্ছা থাকে। যদি হ্যাঁ অসৎ ইচ্ছা নিয়ে তুমি যদি কিছু করে থাকো, তবে সেটা ওয়েস্ট, একদম ওয়েস্ট। আসুন আমরা ঈশ্বর প্রভুর বক্তব্যে বা শুনবো প্রভু তাকে কি বললেন, তাদেরকে কি উত্তর দিলেন। 6 কিন্তু যিশু কহিলেন, ইহাকে থাকিতে দাও, কেন ইহাকে দুঃখ দিতেছ? এ আমার প্রতি সৎকার্য করিল। হালেলুয়া। কিন্তু যিশু কহিলেন, ইহাকে থাকিতে দাও, কেন ইহাকে দুঃখ দিতেছ? এ আমার প্রতি সৎ কার্য করিল। সৎ কার্য কি? সৎ কার্য কি? ভালো ভালো কাজ করা, মানুষকে উপকার করা, মানুষের হেল্প করা। এখানে সৎ কার্য একদম ডাইরেক্ট বলে দিয়েছে, ঈশ্বরের সেবা করা। সৎ কার্য কি? ঈশ্বরকে সেবা করা। আর সৎ কার্যের মাধ্যমে আমরা মনে করি যে কোথায় যাব, স্বর্গ লাভ করবো, সৎ কার্য করলে স্বর্গ লাভ করবো। আর এইখানে সৎ কার্যের বিরুদ্ধেই তারই শিষ্যরা চেঁচিয়ে উঠছে। তাই জন্য স্বয়ং ঈশ্বরকে বলতো না, প্রভুকে বলতো, তোমরা কেন একে দুঃখ দাও? আর সত্যি তাই হয়, যখন আমরা ঈশ্বরের জন্য কিছু করতে যাই, তখন আমাদেরই লোকেরা আমাদেরকে দুঃখ দেয়, পেছনে টানে, আমাদেরই ভাই বোনেরা। তাই আমাদেরকেও অনেক কিছু দিক থেকে আমাদেরকেও নজরটাকে দেখতে হবে। ঈশ্বরের লোকেদের মধ্যেই রয়েছে জিহুদা, ঈশ্বরের লোকের মধ্যেই রয়েছে পত্রস, ঈশ্বরের লোকেদের মধ্যে যোহনও আছে, যাকে স্বয়ং ঈশ্বর তুলে নিয়েছিল, হ্যাঁ, জীবিত অবস্থায়। তো তারই লোকেদের মধ্যে সবাই অধিষ্ঠান করছে, তিনি বাইরে থেকে কাউকে আনেননি। ঈশ্বরের রাজ্যকে, ঈশ্বরকে ধ্বংস করার জন্য আমাদের বাইরের জগতের প্রয়োজন হয়নি। ঈশ্বরকে ধরিয়ে দেওয়ার জন্য বাইরের জগতের কাউকে প্রয়োজন হয়নি, তার নিজেরই লোকেরাই তাকে ধরিয়ে দিয়েছে। আর আজকেও সেমই চলছে। প্রভুর লোকেদের বাইরের থেকে কেউ এসে অতিষ্ঠ করে না, বাইরের লোক এসে অত্যাচার করে না। আমরাই আমাদের লোকেদের অত্যাচার করি, আমরাই আমাদের লোকেদের কটু কথা বলি। প্রিয়, ওয়েস্ট হতে দিও না। আজকে আমরা যদি কাউকে দেখি সত্যি ঈশ্বরের জন্য কিছু করছে, আমরা সেটাকে সুনাম করতে পারি, প্রভুর জয়গান করতে পারি, কিন্তু আমরা এটা বলতে পারি না কেন করছে, এটা ওয়েস্ট হলো। আজ তাই জন্য ঈশ্বর বলছেন যে এটা সৎ কার্য। ঈশ্বরের জন্য কিছু করা সেটা হচ্ছে সৎ কার্য। আর যে তার দুঃখে তার যে করেছে তাকে তোমরা যদি দুঃখ দিচ্ছ, তাহলে ঈশ্বর কষ্ট পাচ্ছেন, তিনি কষ্ট পেয়েছেন। তিনি বলছেন না কেন ওকে দুঃখ দিচ্ছ, ওকে কেন তোমরা দুঃখ দিচ্ছ, ও তো সৎ কার্য করছে। আমরা আরো আগে বলবো, মানে প্রভুর বক্তব্য আরো কত সুন্দর। কেননা দরিদ্ররা তোমাদের কাছে সর্বদাই আছে, তোমরা যখন ইচ্ছা করো তাহাদের উপকার করিতে পারো, কিন্তু আমাকে সর্বদা পাইবে না। হালেলুয়া। মানে কতটা বেদনা নিয়ে আজকে তিনি এই কথাটা বলেছেন, তার হৃদয়ে কতটা চোট পেয়েছিলেন, তিনি আজকে এই কথাটা বলেছেন যে দরিদ্ররা তোমাদের কাছে সর্বদাই আছে। এখনো দরিদ্র আছে, দরিদ্ররা থাকবেই, যতদিন পৃথিবী থাকবে দরিদ্র না হলে পৃথিবী চলবে না। সবাই যদি আমরা বড়লোক হয়ে যাই, তাহলে কে ঘাস কাটবে, কে ধান উগাবে, কে খাবার বানাবে? সবাই তো আমাদের হাতে কোটি কোটি টাকা নিয়ে যদি বসে থাকি, আমি কেন করব মাঠে গিয়ে কাজ, আমি কেন করব ময়লা সাফ কেন করব? ব্যালেন্স রাখার জন্য ধনী গরিব সবার প্রয়োজন, পৃথিবীকে ব্যালেন্স রাখার জন্য সব কিছুর প্রয়োজন। দরিদ্রতা সারা জীবন থাকবে, যতদিন দুনিয়া আছে ততদিন দরিদ্র ধনী সব মিলেমিশেই থাকবে। ঈশ্বর সবাইকে একভাবে দেবে না, দিলে পরে পৃথিবী থাকবে না।
ডিসব্যালেন্স হয়ে যাবে। সেজন্য বলছে দরিদ্রতা তোমাদের কাছে সর্বদাই থাকবে, তোমরা তো তাকে সর্বদাই পাবে, কিন্তু আমাকে তোমরা আর পাবে না, আমাকে সর্বদা পাবে না। আর সত্যি আমরা এখন তাকে পাই না। আমরা যতই বলি প্রভু আমার সাথে আছে, প্রভু আমার সঙ্গে সঙ্গে চলছে, কোথায়? যদি সঙ্গে সঙ্গেই চলতো তবে আমরা ভয় পেতাম। যদি আমাদের সাথে সাথে ঈশ্বর চলতো না, তবে আমরা কিছু করার আগে 10 বার ভাবতাম, কিছু বলার আগে 10 বার ভাবতাম, এই বাবা এই তো আমার সাথেই রয়েছে, আমি কিছু বলছি কারোর সম্বন্ধে, এ তো আমার পাশেই রয়েছে। আমরা আমরা জানি সে আমাদের সাথে নেই। সেজন্য তো বলেছে যে আমি সর্বদা তোমাদের কাছে থাকবো না, তো দরিদ্রতা সবসময় তোমার কাছে থাকবে। সেজন্য বারবার বলছে না, ঈশ্বর বারবার বলে যে মার্কেট 13:37 তিনি বলেন, और जो मैं तुमसे कहता हूँ वही सबसे कहता हूँ, जागते रहो। জাগতে রাও। হালেলুয়া। জাগ্রত থাকো, জেগে থাকো। কারণ তোমরা মনে করছো, তোমরা বলছো ঈশ্বর তোমাদের সাথে আছে, ঈশ্বর তোমাদের সাথে আছে, কিন্তু তোমরা বিশ্বাস করছো না, তোমরা ভুলে যাচ্ছ। সেজন্য বলে না, যখন আমরা কোনো কিছু করি, যখন খারাপ কাজ করি তখন ভাবি ঈশ্বর নেই, ঈশ্বর ঘুমিয়ে আছেন। আবার যখন ভালো কাজ করি তখন ডেকে ডেকে বলি আমি করছি, দেখতে পাচ্ছ তো প্রভু আমি এটা করলাম। মানে আমাদের মতন করে আমরা ইউজ করছি ঈশ্বরকে। যখন ইচ্ছা তাকে ডেকে দেখাচ্ছে, আর যখন দেখানোর হয় না তখন চোখ বন্ধ করিয়ে রাখছি, পট্টি দিয়ে রাখছি যে দেখতে পাচ্ছে না। এই হচ্ছে ঈশ্বরের কাজ। তাই জন্য ঈশ্বর বারবার বলে জাগ্রত থাকো, জেগে থাকো, কারণ সত্যি কখন কি বিপদ তোমার সম্মুখে আসছে তোমরা কেউ জানো না। আজকে ঈশ্বরের লোকের ঈশ্বরকে অভিষেক করা দেখে যদি তোমরা এরকম কুরকুর করো, তাহলে তোমাদের জন্য কেউ যদি ভালো কিছু, তোমরা তো আরো বেশি জ্বলে পড়বে। শুধুমাত্র ঈশ্বরকে যদি কেউ কিছু করছে তাতে তোমাদের এত কষ্ট হচ্ছে, তোমরা সেই মহিলার জন্য এত কিছু বিদ্রুপ করছো, এত তাকে দুঃখ দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ, তাহলে তোমাদের জন্য কেউ যদি কিছু করে তোমরা তো আরো একে অপরকে ছিঁড়ে খাবে। ইভেন সেটাই হচ্ছে, আমরাই একে অপরকে ছিঁড়ে খাচ্ছি। প্রভুকে তো দূরে থাক, প্রভু তো আমাদের কাছে রয়েছে, আমরা জানি প্রভুর এখন কিচ্ছু প্রয়োজন নেই। প্রভু বলছেন আমাকে দাও, কারণ প্রভু যে জায়গায় যাওয়ার, যতটা তার কর্ম করা তিনি এখানে করে গেছেন, তার জীবনের ক্রুশের জার্নি পর্যন্ত তিনি যা কষ্ট সহ্য করার করে গেছেন, আর তার জীবনে কষ্ট নেই। তিনি এখন ঈশ্বরের পাশে ডান দিকে বসে তিনি এখন দেখছেন আমাদের তার এই কার্যগুলো। এখন খুব ভালো লাগে। এখন আমি রিসেন্টলি একটা কথা, মানে এটা বলতে পারবো কিনা জানি না, ই করে দিও, এখন খুব উঠেছে নেতাজিকে নিয়ে, খুব ট্রোলিং হচ্ছে, খুব ট্রোলিং হচ্ছে। সেই ব্যক্তি যাকে আমরা ছোট থেকে আমাদের মানে হিরো হিসেবে দেখেছি না, 15 আগস্ট, 26 জানুয়ারি, 23শে জানুয়ারি আমাদের হিরো, আর কাউকে চিনতাম না। আজকে তাকে নিয়েও ট্রোলিং হতে হচ্ছে, তাকে নিয়েও অনেক বাজে বাজে জিনিসগুলো আমাদের চোখের সামনে আসছে। সে কত কিছু করে গেছে, তার অবদান সবাই ভুলে যাচ্ছে। এবং এখনকার জেনারেশন কি শিখছে বুঝতে পারছেন, আমরা কি শিখে এতটা বড় হয়েছে এবং এখনকার জেনারেশন কি শিখছে। প্রভুকেও তো এরকমই করছে, তাকে নিয়েও এরকম ট্রোলিং হচ্ছে, তার জায়গা নিয়েও ট্রোলিং হচ্ছে, তার জায়গাকেও বিধ্বস্ত করা হচ্ছে, এবং আমরাই বলছি ঠিক হয়েছে, এরকমই হওয়া উচিত, আমাদের মধ্যেকারই লোক বলছে। তাই এটাই হচ্ছে ওয়েস্ট। আগে যদি আমরা জানতে চাই ওয়েস্ট আসলে কি, তাহলে এটাই হচ্ছে ওয়েস্ট। কারণ আমরা ঈশ্বরের রাজ্যকে গড়তে যাই না, আমরা ঈশ্বরের রাজ্যকে ধ্বংস করতে যাই। ঈশ্বরের অভিষেক দেখে যদি আমরা কুরকুর করি, তাহলে ঈশ্বরের রাজ্যকে আমরা কি করে প্রতিষ্ঠা করব? আজকে হতে পারে তার 12 চেলা দিয়ে এই রাজ্য তার গড়েছেন, কিন্তু তার পেছনে ঈশ্বরের হাত রয়েছে। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে তিনি সত্যি অনেক ক্ষমাশীল, অনেক দয়া আছে তার মধ্যে। এতটাই দয়া যে তিনি তার সাথে চলা ব্যক্তিদের এত রকম কার্য দেখেও, তারা সবকিছু চাক্ষুষ দেখার পরেও তিনি তাদেরকে ক্ষমা করেছেন, এবং সেই শক্তি, সেই সাহস দিয়েছেন, সেই পবিত্র আত্মা দিয়েছেন পেন্তেকস্তের দিন, না, যার জন্য আজকে আমরা এখন এখানে বসে সেই প্রভুর নাম নিতে পারছি। কারণ প্রভু জানেন এরা মনুষ্য জাতি, এরা ঢিঠ, এরা কখনো শুধরাবে না।
তিনিই তো তৈরি করেছেন না, তিনি জানেন এরা কোথায় গেলে এরা নত হয়, এরা কখন মানুষকে দেখে গিরগিটির মতন বদলে যায়। মিশরীয় থেকে দেখেছি না আমরা, ঈশ্বর স্বয়ং তাদের সাথে কথা বলছে, দিনের বেলা ছাওয়া দিচ্ছে, রাতের বেলা আলো দিচ্ছে, তাদের চলতে সাহায্য করছে। ইভেন যখন পড়ছি তাদের জুতো যেমন তেমন রয়েছে, পোশাক যেমন তেমন রয়েছে, তাদের কোনো কিছুর অভাব হয়নি। কিন্তু তবুও কি তারা বিশ্বাসযোগ্য ছিল না। তো ঈশ্বর জানেন যেই মনুষ্য জাতিকে, যেই আদমকে আমি সৃষ্টি করেছি, তার যে বংশ তারা খুব ঢিঠ, এরা আমার উপকার দেখবে, উপকার গ্রহণ করবে, ব্যবহার করবে আমাকে, আবার আমাকে ফেলেও দেবে, এমনই। এবং এই জন্য তিনি এতটাই দয়া তার হৃদয় থেকে বেরিয়ে এসছে, সেই দয়ায় আজকে আমরা বেঁচে আছি। নাহলে হয়তো এই জীবনে আমরা যা যা করেছি, আমরা এখানে ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে পবিত্র বাইবেল নিয়ে দাঁড়ানোর মতন ক্ষমতা আমাদের নেই। কারণ এই বাইবেল এতটাই পবিত্র না, এটাকে পড়া তো দূরের কথা, ছোঁয়ারও আমাদের অধিকার ছিল না। আমরা পড়েছিলাম না, আমাদের গিদিয়ন থেকে বলছিল না কিভাবে একজন মহিলা কত কষ্ট করে একটা বাইবেলের জন্য সে কত কষ্ট করে কিনেছে। মানে এটা এতটাই তখন মানুষের কাছে ছিল না। আজকে মানুষকে ঘরে ঘরে আমরা পৌঁছে দিই, আর যত দিই তত ওয়েস্ট হচ্ছে। যত মানুষের কাছে আছে তত টেকেন গ্রান্টেডের মতো পাচ্ছি, তো একটা যাচ্ছে আরেকটা আসবে। কিন্তু এইটা এতটাই পবিত্র জিনিস না, এটা আমাদের ধরে রাখার ক্ষমতা নেই। কারণ এই বাক্যতেই তিনি বলেছেন, আমি বাক্যটাই আমি, এই বচনই আমি। তোমরা যদি বচনকে গ্রহণ করো, তোমরা আমাকে গ্রহণ করছো। কিন্তু এই পবিত্র জিনিস এখন আমরা যেখানে সেখানে যেভাবে খুশি যথেচ্ছভাবে ব্যবহার করি। তাই প্রিয়, যতটুকুই কাজ করছো ঈশ্বরের জন্য, সেটাকে ওয়েস্ট হতে দিও না, সেটাকে ওয়েস্ট হতে দিও না। এই মহিলা কিন্তু ঈশ্বরের কাছে কোনো উপকার পায়নি, আমরা উপকার পেয়েছি। তাহলে আমাদের কি করা উচিত? এ কোনো উপকার না পেয়েও সে এতটা দামি মূল্যবান জিনিস ঈশ্বরকে দিতে এসছে, আর আমাদের কাছে কিচ্ছু চায় না, কারণ তার কাছে সব আছে। সে শুধু চায় হৃদয় থেকে ধন্যবাদ, আর আমরা সেটাই দিতে পারি না। হৃদয় দিয়ে ধন্যবাদ দাও, তাতেই তিনি খুশি হয়ে যান, তাতেই তিনি তৃপ্ত, কারণ তার কাছে কোনো কিছুর অভাব নেই। কারণ আমরাই অভাবী, আমরাই মুক্তির জন্য, আমরাই উদ্ধারের জন্য তার কাছে অভাবের জন্যই আমরা তার কাছে রয়েছি। তাই যা কিছু করবে শুদ্ধ হৃদয় দিয়ে করো, অল্প করো, ছোট করো, কিন্তু এমন জিনিস করো না আমি অনেক দামি দামি কিছু করলাম কিন্তু সেটা আমার পুরো অপব্যয় হলো, ওয়েস্ট হয়ে গেল। আর সেই জন্যই আজকে ঈশ্বর কি সুন্দর বলেছেন, হালেলুয়া, 8 আর 9, এ যাহা করিতে পারিত তাহাই করিল, অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল। আর আমি তোমাদেরকে সত্য কইতেছি, সমুদয় জগতে যে কোনো স্থানে সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার শরণার্থে ইহার এই কর্মের কথা বলা যায়। হালেলুয়া। এ যাহা করিতে পারিত তাহাই করিল, অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল। এখানেও তিনি তার পরিণাম বলে দিলেন যে আগামীতে আমার সমাধি হবে, আগামী 2 দিনের মধ্যে আমাকে ধরিয়ে দেওয়া হবে। এবং সেখানেও গিয়েও তিনি তার শিষ্যদের বলেছিল না, মার্কের 14:38 যদি পড়ি, जागते और प्रार्थना करते रहो कि तुम परीक्षा में ना पड़ो, आत्मा तो तैयार है परंतु शरीर दुर्बल है। হালেলুয়া। যখন গেতসেমানি বাগানে যখন তিনি প্রার্থনা করতে বলে গেছেন তার শিষ্যদের, এবং তিনি কি বলে গেছেন, এসে দেখলেন তারা প্রার্থনা করতে, তিনি বলেছেন আমার জন্য প্রার্থনা করো, সামনে সময় খুব খারাপ আসছে। কিন্তু এসে তিনি দেখছেন যে তারা ঘুমিয়ে পড়েছে। এই জন্য তিনি বারবার বলছেন জেগে থাকো, জেগে থাকো, প্রার্থনা করো। আত্মা ইচ্ছুক, আত্মা তো চায়, কিন্তু শরীর আমাদের করতে দেয় না। যেটা আমি বললাম, আমি চাইছিলাম আরো আগে উপস্থিত হওয়ার, কিন্তু আমার শরীর আমাকে দিচ্ছিল না। আত্মা ইচ্ছুক কিন্তু শরীর দেয় না। শরীর হয়তো বলে এখানেই বসে থাকো, যেতে হবে না, প্রার্থনা অনেক দূর, যেতে হবে না, এই তো কন্টিনিউ পরপর যাচ্ছ, একটা দিন স্টপ দাও। শরীর দুর্বল, কিন্তু আত্মা সে কিন্তু যেতে চায়। আজ তাই ঈশ্বর বারবার বলছে এখানে যে এ যাহা করিতে পারিত তাহাই করিল, অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধ তৈল ঢালিল। তার সমাধি তার 2 দিন বাদেই হবে, তারপরেই তারা ভোজে যাবে, এবং তার আগেই তিনি অভিষিক্ত হলেন।
কার দ্বারা হলেন সেটাও লেখা নেই, সেই স্ত্রীলোকের নামও লেখা নেই। কারণ তার সাথে তার 12 চেলা ছিল, ঈশ্বর পারতেন সেখান থেকেই উপযুক্ত একজন চেলাকে দিয়ে তার অভিষেক করানোতে, পারতেন কি না? কিন্তু তিনি একজন মহিলাকে চুজ করেছেন। একজন মহিলা, মহিলার পাওয়ার দেখেছেন? একজন মহিলা যেমন পাপে ফেলতে পারে, একজন মহিলা তেমনি কত বড় কাজ করতে পারেন, ঈশ্বরের অভিষেক করা। মানে কতটা প্রাউড ফিল হয় না একজন মহিলার? একই মহিলার কত রূপ আমরা দেখতে পাই। কেউ কাউকে টেনে পাপে নামাতেও পারে, আবার কেউ কাউকে টেনে পাপ থেকে ওঠাতেও পারে। এখন চয়েস আপনাদের, চয়েস আপনাদের কখন কোথায় কিভাবে থাকবেন। মহিলার কিন্তু অনেক ক্ষমতা। এই বাইবেলে এক মহিলারই ক্ষমতা দেখিয়েছে এই বাইবেল তৈরি হতে। পুরো বাইবেল রেডি হয়ে গেছে এক মহিলার জন্য, হবার জন্য। আজকে সে যদি না করাতো তাহলে এই বাইবেল হতো না, দরকার ছিল না। সে করেছে, এই পুরো বাইবেল তার জন্য রেডি হয়েছে। আবার একজন মহিলা এসেই প্রভুকে অভিষিক্ত করলেন, এবং তারপরে যখন তিনি মৃত্যু থেকে জীবিত হলেন, আমরা আবার সেই জীবন পেলাম। হালেলুয়া। আজ সত্যি ঈশ্বর সত্যি মহান ঈশ্বর। আজকে কেন তিনি এই কাজটা করলেন? আমি যদি বলি কেন করলেন মহিলাকে দিয়ে, কারণ তিনি দেখাতে চান মহিলা কখনো, স্ত্রীলোক কখনো নগণ্যের পাত্র নয়। তারা কখনোই মানে ফেলে দেওয়ার পাত্র নয়। তাদের জীবনে অনেক অনেক, তাদের জীবন দ্বারা অনেক অনেক কার্য সাধন হয়। আজকে তাই তো তিনি যখন তিনি বল, আমরা যদি দেখি আমাদের ক্ষমতা প্রবল, ঈশ্বর আমাদের এমন শক্তি দিয়েছেন, সত্যিই তো এমন শক্তি দিয়েছেন যে আমরা সন্তান জন্ম দিতে পারি, যে কষ্ট একজন পুরুষ মানুষও সহ্য করতে পারে না। তো ঈশ্বর আমাদেরকে সব দিক থেকে শক্তিবান করেছেন, শুধু আমাদের হৃদয়টাকে পরীক্ষা করা দরকার। এটাকে তোমরা যাচো, এটাকে ঠিক রাখো, তোমরা নিজেরাই দাঁড়িয়ে উঠবে। তোমরা নিজেরাই ঈশ্বরের জন্য, সেই অভিষেকের জন্য পাত্র তোমরা নিজেরাই হবে। ঈশ্বর তোমাদেরই সেই সুযোগ করে দেবেন, তোমরাও সেটা পারবে। আজকে আমি পেরেছি এখানে দাঁড়াতে, আগাকে তোমরাও পারবে। ঈশ্বর তোমাদেরকে রেডি করবেন, শুধুমাত্র কি হৃদয়টাকে শুদ্ধ রাখো। আর সেজন্যই আজকে তিনি বলেছেন না 9:14 मैं तुमसे सच कहता हूँ कि सारे जगत में जहाँ कहीं सुसमाचार प्रचार किया जाएगा, वहाँ उसके इस काम की चर्चा भी उसके स्मरण में की जाएगी। हालेलुया। আর আমি তোমাদিওকে সত্য কহিতেছি, সমুদয় জগতে যে কোনো স্থানে সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার শরণার্থে ইহাই কর্মের কথাও বলা যাইবে। কি কর্ম করেছিলেন? কিছুই করেননি, কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে সেই মহিলার আলোচনা করছি। স্টেটমেন্টটা কে দিয়েছে? স্বয়ং প্রভু যিশু দিয়েছেন। ওই মহিলার সম্বন্ধে স্টেটমেন্ট স্বয়ং প্রভু দিয়েছেন। যেখানেই সুসমাচার প্রচার হবে, সেখানেই এই মহিলা, এই স্ত্রীলোকের কথা বলা হবে। তোমরা এর নাম প্রচার করবে। সামান্য কাজ, 300 কত দাম ছিল বিক্রি করলে? 300 সিকি, হয়তো তার বেশি পেত। আমাদের জীবনের সারা জীবনের ইনকাম কত হয়ে যায়, ঈশ্বর তার থেকে কিছুটা পার্সেন্ট চায় তার মহিমা করার জন্য। কি চায়? পয়সা করি নয়, সময়। আজকে আমাদের কাছে সবথেকে মূল্যবান কি জিনিস? যদি জীবনে বলি, সবথেকে মূল্যবান হচ্ছে আমাদের কাছে সময়। আজ আছি, বাড়িতে গিয়ে নাও থাকতে পারি। এই যে সময়টা তিনি আমাদের দিয়েছেন, এই সময়টা হচ্ছে মহামূল্যবান। তাই এই সময়ের 24 ঘন্টা তোমরা কতটা পার্সেন্ট তোমরা ঈশ্বরের সৎ কার্যে উপযোগ করছো, আর কতটা পার্সেন্ট তোমরা তারই বিরুদ্ধে কথা বলছো, এটা তোমাদেরই বিচার করার সময়, নিজেকে পরীক্ষা করার সময়। নিজেকে পরীক্ষা করো, নিজেকে যাচো, যে একদিন আমাদের জন্য প্রভু নিজেই বলে যে আমার রাজ্যের কাজে যখনই প্রচার হবে, এরকম তোমাদেরও নাম নেওয়া যাবে। আজকে এই মহিলার সত্যি আমি যখন পড়ছিলাম বাইবেল, কি বলবো, ঈশ্বর সত্যি আমাকে এই প্রকাশন দিয়েছে যে এই স্ত্রীলোকের জীবনে কিচ্ছু ঘটেনি, কোনো উপকার তিনি পাননি, কিন্তু আজকে তার জীবন শুধুমাত্র একটা কর্মের জন্য, একটা সৎকর্মের জন্য আজকে আমরা তাকে অনুসরণ করছি।
আমরা তো সবাই উপকার পেয়ে রয়েছি। আমরা যা কিছু যার নাম প্রচার করি তারই উপকার জীবনে পেয়েছে, এবং তার নাম ধরে ধরে আমরা আপনাদের সবার সামনে তারই ব্যাখ্যা করি যে উপকার পাই, আমরা প্রভুর কাছ থেকে উপকার পাই, প্রভুর কাছ থেকে উপকার পাই। প্রভু আমাদের রোগীকে সুস্থ করেন, চাঙ্গাই করেন, প্রভু আমাদের জীবন দেন, মৃতকে জীবন দেন, লাজারকে বাঁচিয়েছেন। এই প্রচার আমরা করি। আজকে এই স্ত্রীলোকের কিচ্ছু পায়নি, এখানে কিছু লেখা নেই স্ত্রীলোক কিভাবে কোথাও কিনো মানে অসুস্থ ছিল তার থেকে সুস্থতা পেয়ে এই কাজ করেছেন না। হঠাৎ করে তিনি আসলেন এবং একটা সৎ কার্য করলেন, এবং প্রভু যিশু স্বয়ং স্টেটমেন্ট দিচ্ছেন যেখানেই সুসমাচার প্রচার করবে সেখানেই এই মহিলার নাম নেওয়া হবে। আর কাদের সামনে তা বলছেন? তারই সেই শিষ্যদের সামনে, যাদেরকে নিয়ে তিনি পথ চলেছিলেন, যারা তার সাথে সব কিছু দেখেছেন। প্রিয়, এমন না হোক আমাদের মণ্ডলীতে আমরা সবাই একসাথে চলছি, বাইরের কেউ এসে সেই অভিষেকের লাভটা নিয়ে নেয়, বাইরের কেউ এসে ঈশ্বরের সেই গুণগানের সেই প্রশংসার পেয়ে যায়। কারণ এটা অধিকার আমাদের, কারণ আমরা ঈশ্বরের সাথে চলছি, আমরা ঈশ্বরের পাশে পাশে চলছি, তার জন্য আমরা এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, প্রার্থনা করছি, সব জায়গায় করছি। কিন্তু আমরা যদি পেছনে এই কুরকুর করি, তাহলে সত্যি একটা সময় আসবে বাইরের কেউ আসবে যে ঈশ্বরকে হয়তো সেইভাবে জানে না, শোনে না, চেনে না, তার সামান্য একটু কাজে ঈশ্বর তার প্রশংসা করবে এবং তাকে সেই দায়িত্ব দিয়ে দেবেন, তার জন্য সেই মুকুট রেখে দেবেন। তাই প্রিয়, আমাদের অনেক মানে প্রত্যেক সানডে, প্রত্যেক ওয়েডনেসডে, টুয়েসডে, স্যাটারডে আমরা বাক্য আমরা পাই। বাড়িতে পড়ি, না পড়লেও কিছু কিছু তো বাক্য আমাদের ভেতরে ঢোকে, পাস্টারদের মাধ্যমে, লিডারদের মাধ্যমে, আমাদের আগুয়াইদের মাধ্যমে, সবার মাধ্যমে বাক্য আমরা শুনি। তো সেই বাক্যটাকে সঠিকভাবে মনোনয়ন করো, অনুধাবন করো, সঠিকভাবে তার বিচার করে সঠিকভাবে চলো, নিজের জীবনকে সেভাবে চালাও, যাতে করে আমাদের অভিষেকের ফলাফল, আমাদের অভিষেকের যে কি বলবো, আমাদের যেটা আমাদের অধিকার, সেই অধিকার যেন বাইরের কেউ এসে নিয়ে না নেয়। এটা আমাদের বেথেস্তার অধিকার, বেথেস্তা মণ্ডলীর অধিকার। তো এই অধিকার যেন আমাদেরকে, ঈশ্বর যেন আমাদেরকেই প্রদান করে। তাই ঈশ্বর তো আপনাদের সবাইকে আশীর্বাদ করুক, সেই স্ত্রীলোকের মতো আমাদেরও মন হৃদয় তৈরি করুক, যাতে করে সত্যি আমরা সেই হৃদয় নিয়ে আমরা যেন মূল্য না দেখি, আমরা যেন ঈশ্বরের কাজে আমাদের যে সময়, যে মহামূল্যবান সময়, সেটা যেন আমরা সত্যিকারে সেই মূল্যবান দিয়েই আমরা যেন দিতে পারি। এমন নয় যে শুধু ভিড় জমানোর জন্য এসে বসছি, শুনছি এবং লোকে বলছে অনেক সব সময় আসা যাওয়া করছে। কারণ তিনি বলেছেন না, আমার নামে তোমরা ডাকবে প্রভু প্রভু প্রভু, আমার নামে ভূত ছাড়বে, আমার নামে রোগীকে চাঙ্গা করবে, কিন্তু আমি তোমাদেরকে বলে আমি তোমাকে চিনি না। এমন যেন না হয় যে পরবর্তীকালে আমাদেরকে ঈশ্বর বলে তোমাকে আমরা চিনি না, তুমি আমার নামে যতই কিছু করে থাকো, তুমি আমার নামে করেছো, নামটা আমার ছিল, কিন্তু তোমাকে আমি চিনি না। তাই সেইভাবে আমাদের চালচলন হওয়া উচিত, সেইভাবে হওয়া উচিত যাতে করে স্বয়ং প্রভু এসেই আমাদেরকে সেই অভিষেকের অধিকারটা যেন আমাদেরকে দিতে পারে। এই বাক্য দ্বারা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন।